আমরা বলতে চাই আপনি কোন দলের আমির এটা আমাদের দেখার টাইম নাই, ঠিক কি না? আপনি কোন দলের নেতা এটা আমাদের দেখার সময় নাই, আপনি কোন দলের মন্ত্রী এটা দেখার সময় নাই। আমরা বুঝতে চাই আপনি যেহেতু ইসলাম নাম নিয়ে ক্ষমতায় যেতে চান, ইসলামটাকে ক্ষমতায় দেখতে চান, তাহলে বলতে চাই ইসলাম বহির্ভূত কোনো কাজ আপনার দ্বারায় মানায় না। মানায় 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 মনে রাখতে হবে। আমি বলতে চাই মুসলমানরা তাদের পূজা মণ্ডপ যত কিছু হবে সেখানে প্রয়োজনে নিরাপত্তা দিবে। কি দিবে? নিরাপত্তা দিবে, যেন কেউ তাদের পূজা মণ্ডপে আঘাত না করতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম কথা কয় না, আমাদের ধর্ম আমাদের জন্য। কিন্তু কিছু নেতারা নির্বাচন আসলে বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না? নির্বাচন আসলে বলে ধর্ম যার যার উৎসব সবার। খবরদার, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে, কারণ ধর্ম যার উৎসব তার, ঠিক কি না? কোনোদিন তো দেখি নাই কোরবানি ঈদের সময় কোনো হিন্দু আমাদের সাথে কোরবানি দেয়, করছে? তাহলে সেখানে আবার ঠিক। আর যদি পূজা আসে তখন বলে এটা আমাদের বাঙালির সংস্কৃতি। আমি বলতে চাই মুসলমান বাঙালি আগে পরিচয় নয়, মুসলমানের আগের পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, এটাই আসল পরিচয়। আমাদের পরিচয় বাঙালি নয়, আমরা মুসলমান, এটাই পরিচয়, ঠিক কি না? আমাদের সংস্কৃতি আলাদা থাকতে পারে, কিন্তু আমাদেরকে কোরআন বলছে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন খবরদার শিরকের কাছে যাবি না, শিরকের ধারে কাছে যাবি না, শিরক করা যাবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই পৃথিবীতে যত অন্যায় আছে, পাপ আছে, জুলুম আছে, যত রকমের অন্যায় পাপ জুলুম যত রকমের পাপ আছে, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা, ঠিক কি না? এই কথা কার? আরে যারা বলেন। তাহলে পূজার মধ্যে শিরিক হয় কি হয় না? হয় না? আমি তো মনে করি তারা যে ধর্মটা পালন করে, যেই ধর্মটা পালন করে, আমি ধর্মকে কটাক্ষ করি না, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু প্রিয় ভাইয়েরা সেই ধর্মীয় অনুষ্ঠানে কেউ কখনো শুভেচ্ছা, কোনো মুসলমান যদি দাবি করে সে কখনো শুভেচ্ছা জানাতে পারে? কথা বলেন, পারে?